সাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের দরুন পুজোর আগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। শুধু পশ্চিমবঙ্গ নয়, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ, ত্রিপুরা, অসম জুড়ে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন পর্যন্ত। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী বিশেষ আপডেট দেওয়া হয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই মুহূর্তে ঘন কালো মেঘ কিন্তু রয়েছে। বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন কলকাতার অধিকাংশ জেলায় মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে আরেকটু ডিপলিভাবে দেখলে দেখতে পারবেন জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, খড়দা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, এদিকে 24 পরগনা, সুন্দরবন, এদিকে পাশাপাশি দীঘা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও যদি আপনারা দেখেন একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বৃষ্টির সম্ভাবনা। বর্ধমান, নদিয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা যদি দেখি এদিকে মুর্শিদাবাদের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকেও খানিকটা বৃষ্টি কিন্তু রয়েছে এবং এদিকে বীরভূমের সাইডেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং বেশি মাত্রায় বৃষ্টি সেটা কিন্তু আমরা মালদার দিকে লক্ষ্য করতে পারছি। মালদা, গঙ্গারামপুর, দিনাজপুর, এদিকে রায়গঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বালুরঘাট, প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। সকাল থেকেই উত্তরবঙ্গের অর্থাৎ মাঝরাত থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছে। সকালেও বৃষ্টিপাত হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই পরিস্থিতি থাকছে বাংলাদেশের উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক দেখতে পাচ্ছেন। এদিকে পশ্চিম দিকেও বৃষ্টি থাকছে, তবে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ঢাকা, মেহেরপুর থেকে শুরু করে এদিকে যদি দেখেন পাবনা, শৈলকুপা, ফরিদপুর, নাগেরপুর, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরাতেও হালকা পশলা থাকছে। তো বৃষ্টি এবং বজ্রমুটি গিয়েই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তের আপডেটে আপনারা যদি দেখেন বৃষ্টি এবং বজ্রমুটে তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে তো বৃষ্টি থাকছে। পরবর্তী বিকেলের দিকেও উত্তরবঙ্গের একাধিক জেলায়, পাশাপাশি দক্ষিণবঙ্গেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাংলাদেশ, ত্রিপুরা, অসমের দিকেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র আজকেই যে বৃষ্টি হবে এমনটা নয়, আজকে সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিকেলের দিকে ধরুন ওই রাতের দিকে 8টা-9টার দিকে আমরা উত্তরবঙ্গে বৃষ্টি পাবো, দক্ষিণবঙ্গে কম। আবার 15 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি সোমবার দিন থাকছে। মঙ্গলবার দিনও ভারী লেভেলের বৃষ্টি থাকছে। বুধবার দিনও বৃষ্টি থাকছে। এমনকি 18 তারিখ বৃহস্পতিবার, 19 তারিখও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো পরিষ্কার বুঝতে পারলেন যে পুজোর আগ মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। বৃষ্টির পরিমাণে গেলেও আপনারা সেম পরিস্থিতি দেখতে পারবেন, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টির পরিমাণে গিয়ে। এই মুহূর্তে পরবর্তী 24 ঘন্টায় যদি দেখি উত্তর দক্ষিণবঙ্গ দুই জায়গায় বৃষ্টি থাকছে। বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় বৃষ্টির যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভারতবর্ষের প্রায় দক্ষিণ ভারত থেকে শুরু করে এদিকে পূর্ব ভারত থেকে শুরু করে উত্তরের দিকেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু দেখতে পারছি। তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনাদেরকে দেখাই, লক্ষ্য করতে পারবেন দক্ষিণবঙ্গে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাই তাপমাত্রার পারদ কম। উত্তরবঙ্গেও মোটামুটি তাপমাত্রার পারদ কম, তবে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28-এর ঘরে থাকতে পারে। উত্তরবঙ্গের মালদাতে 30 ডিগ্রি, তবে আলিপুরদুয়ার, কোচবিহার 27 ডিগ্রি রয়েছে। অসমের দিকেও 27-28, কোথাও 29 ডিগ্রি থাকছে। বাংলাদেশেও 28-29-এর ঘরেই থাকছে। রাজশাহী, মেহেরপুরের দিকে 31 ডিগ্রি, ত্রিপুরাতেও 27 থেকে 28-এর ঘরেই তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। আপাতত বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের ট্র্যাকারে যদি আমরা যাই
তাহলে দেখতে পারবো আপাতত এই মুহূর্তে আমাদের কাছে পরিচিত কোনো গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নেই এবং কোনো পূর্বাভাস নেই ঘূর্ণিঝড়ের। তো বুঝতেই পারলেন ঘূর্ণিঝড়ের ট্র্যাকারে গেলে এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে এই মুহূর্তে কোনো রকম ঘূর্ণিঝড়ের পরিবেশ নেই, সেটা কিন্তু আপনারা বুঝতেই পারলেন। শুধুমাত্র নিম্নচাপ তৈরি হতে পারে, যেই নিম্নচাপের দরুন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন পর্যন্ত থাকছে। তবে অবশ্যই জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।